হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল, যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ এবং তার উপর জাবর কিতাব নাজিল হয়েছিল। তার জন্ম জেরুজালেমে এবং তিনি ইয়াকুবের পুত্র ইয়াহুদার বংশধর ছিলেন। বনী ইসরাইলে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার উপর রাজত্ব ও নবুয়ত একত্রে নাজিল হয়। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। ইহুদি ও খ্রিস্টানরা তাকে ডেভিড বলে থাকে। বনী ইসরাইলে জালুত নামক অত্যাচারী রাজা ছিল এবং তাকে পরাজিত করতে তালুত নামক ব্যক্তি সামান্য সেনা নিয়ে শক্তিশালী জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল এবং তালুতের সেনা দলের সদস্য ছিল কিশোর দাউদ। এবং যুদ্ধক্ষেত্রে দাউদ একটি পাথর খণ্ড জালুতের দিকে ছুঁড়ে মারলে জালুতের মৃত্যু হয় এবং দাউদের কারণে বনী ইসরায়েলিরা ফিলিস্তিন ফিরে পায়। এরপর থেকেই দাউদ বনী ইসরায়েলের নেতা হয়। তালমুদ গ্রন্থ অনুসারে নবী দাউদ ইহুদিদের দেশ ইসরায়েল ও জিহুদা যুক্তরাজ্যের রাজা ছিলেন। তিনি নামাজ ও রোজার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি রাতের একটা অংশ নামাজ পড়ে এবং একদিন পর পর রোজা রাখতেন। আল্লাহ তাকে লোহা থেকে অস্ত্র ও পণ্য তৈরির বিশেষ জ্ঞান দিয়েছিল। এছাড়া তাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিল, যা দিয়ে তিনি জাবুর কিতাব পাঠ করতেন। বনী ইসরায়েলের পবিত্র দিন শনিবার ছিল, আর সেদিন নবী দাউদ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং যারা তার বিধান অমান্য করেছিল তারা বানরে পরিণত হয়। নবী দাউদ জীবিত থাকতে তার ছেলে সুলাইমানকে রাজত্ব ও তাওহীদের দায়িত্ব দিয়ে যায়। তার মৃত্যু সম্পর্কে তেমন বর্ণনা নেই, তবে তার কবর এখনো ফিলিস্তিনে ইহুদিরা সংরক্ষণ করে রেখেছে।